আমার কোনো কষ্ট নাই। তোমার ফ্লাইট কয়টায় কালকে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা যে নাটকটা সম্পর্কে জানতে চলেছি সেই নাটকটার নাম হলো দূর দেশে। প্রবাসী জীবন অনেক কষ্টের। আমরা অনেকে আছি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যাই, কিন্তু পড়াশোনা করতে যাওয়ার পরে প্রচুর পরিমাণে কাজ করতে হয়, ফ্যামিলির চিন্তা করতে হয়। বাবা মা অনেক টাকা রেন্ট করে অনেক কষ্ট করে বিদেশে পাঠায় পড়াশোনা করতে, কিন্তু শুধু পড়াশোনা করলে তো ফ্যামিলির দিক চলবে না, নিজের খরচ চলবে না। তাই অনেক ছেলে মেয়ে আছে অনেক প্রচুর পরিমাণে কষ্ট করে, সেই কষ্টের ফলে তারা অনেক সময় নিজেরা স্ট্রোক করে বা অনেক অসুখে পড়ে ফ্যামিলির কাছে বলতে চায় না, কারণ 20-25 লাখ টাকা অনেক টাকা একটা প্রবাসীর জন্য। সেই খাতিরে তারা অনেক কষ্ট করে, কিন্তু একটা পর্যায়ে পড়াশোনা তো হয় না, নিজের জীবন পর্যন্ত শেষ হয়ে যায়। তো এই দূর দেশে নাটকটা মধ্যে এত সুন্দরভাবে খায়রুল বাশার এবং তটিনীর অভিনয়, যা আপনি মুগ্ধ করার মতো ছিল। বিশেষ করে খায়রুল বাশার যে অভিনয়টা করেছে, একদম অস্থির একটা অভিনয়, যেটাকে রিয়েল বাস্তব জীবনের সাথে মিলে যাবে। যারা এখনো দূর দেশে নাটকটা দেখেন নাই তারা অবশ্যই দেখবেন। যারা স্টুডেন্ট লাইফ আছেন, তারা চিন্তা ভাবনা করতেছেন যে বাবা মার টাকা খরচ করে বিদেশে লেখাপড়া করবেন, কি পরিমাণে যে প্রেশার আর কি পরিমাণে যে কষ্ট, এই নাটকটা না দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। এই নাটকটা দেখার পর শেষ দিকে যখন খায়রুল বাশার মৃত্যুবরণ করে, তা আমার চোখের পানি চলে আসে, এতটাও কষ্ট ছিল নাটকটা। আর যারা নাটকটা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে নাটকটা আপনার কাছে কেমন লাগছে। তো আপনারা যারা বাংলা নাটক দেখতে পছন্দ করেন তাদেরকে আমি সাজেস্ট করবো অবশ্যই এই নাটকটা দেখতে। অবশ্যই আপনারা এই নাটকটা দেখলে বাস্তব জীবনের সাথে মিলিয়ে কিছু শিখতে পারবেন। তো আশা করি সময় পেলে নাটকটা সবাই দেখবেন, কেউ মিস করবেন না। তো অনেকদিন ধরে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় না, আশা করি এখন থেকে আপনাদেরকে রেগুলার নাটকের আপডেট দেবো, নিত্য নতুন কিছু নিউজের দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনার সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নেই। না না, ও ঠিক বলছে না ভাই।